হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আওয়াক্কার। শুরু করছি আজকের টপিক লম্ববৃত্তাকার চোঙ ক্লাস 10-এর। ঠিক আছে, মাধ্যমিক প্রশ্নোত্তর বসে দেখি 8। ক্লিয়ার? তো আজকের ভিডিওতে আমরা অঙ্ক স্টার্ট করবো 13 থেকে। এর আগের ভিডিওতে আমরা 14 নম্বর অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে 13 থেকে অঙ্ক স্টার্ট করবো। প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? বলো। আজকের অঙ্কটি দেখো কি বলেছে। বলেছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাস দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য দেওয়া আছে 14.7 এত মিটার। বলছে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত টাকা খরচ হবে হিসাব করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে। মেন কথা হচ্ছে এখানে দুই মুখ খোলা বলছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার এখানে বহির্ব্যাস দেওয়া আছে। তাহলে বহির্ব্যাস দেওয়া আছে মানে অবশ্যই আমাকে বহির্ব্যাস বের করতে হবে। অন্তর্ব্যাস দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাকে অন্তর্ব্যাসার্ধ বের করতে হবে। পাইপটির দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে কত বলতো, 14.7 এত মিটার। এগুলো তো সেমি আছে, এগুলো তো মিটার আছে, হয় একই এককে নিয়ে আসতে হবে। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা। আবার ডেসিমি বলেছে, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার আছে, এবার ডেসিমি আছে। সব থেকে বেস্ট উপায় হচ্ছে ডেসিমিতে কনভার্ট করা, তাহলে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে বলছে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপতে কত টাকা খরচ করবে। ঠিক আছে, তাহলে পাইপটির বহির্ব্যাস কত আছে বলতো সলিউশন। পাইপটির বহির্ব্যাস বহির্ব্যাস কত আছে, আর টু আর কত আছে তাহলে। তো বহির্ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে অবশ্যই বহির্ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 30/2 কত হবে তাহলে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার সেন্টিমিটার আছে, ওটা কিন্তু ডেসিমিতে কনভার্ট করতে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15/10 এত কি তাহলে ডেসিমিটার। ক্লিয়ার আমার কথা? তাহলে পাইপটির বহির্ব্যাসার্ধ পেয়ে গেলাম। একই রকম পাইপটির অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাব। আর পাইপটির অন্তর্ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকলে সূত্র হচ্ছে, আয়তনের সূত্র হচ্ছে কি বলতো, ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার ছোট হাতের স্কোয়ার। ঠিক আছে, ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে পাইপটির অন্তর ব্যাসার্ধ অর্থাৎ আর সমস্যা হচ্ছে 26 পাই কত হবে 2। ঠিক আছে, এখানে 26 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে। ব্যাসার্ধ কত হবে তাহলে 2 ভাগ করতে হবে, তাহলে কত হবে তাহলে 13 এত কি তাহলে সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ডেসিমি করি, তাহলে কত হবে 13/10 এত কি তাহলে ডেসিমিটার। ঠিক আছে, পরবর্তী নেক্সট লাইন, পাইপটির দৈর্ঘ্য দেওয়া আছে কত। পাইপটির দৈর্ঘ্য 14.7 এত কি বলেছে ম্যাথোমিটার। বুঝতে পেরেছ? এত মিটার, এটাকে যদি আমি ডেসিমিতে কনভার্ট করি তাহলে কী গুণ করতে হবে, 10 দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। ওপরে দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে অবশ্যই আমাকে মিটার থেকে যেতে হবে, ডেসিমি যেতে হবে। তাহলে অবশ্যই আমাকে 10 দিয়ে কী করতে হবে, গুণ করে দিতে হবে। তা 14.7 ইন্টু 10 এত কি তাহলে ডেসি মিটার। তাহলে 10 উঠলে কত হবে 10। তাহলে 10 করে যাচ্ছে কত পেলাম তাহলে 147 ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে পাইপটির বহির্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 147 ডেসিমিটার। তাহলে অবশ্যই আমাদের পাইপটির বাইরের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বাইরের ক্ষেত্রফল, ভেতরের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2π/h। ঠিক আছে, যেহেতু পাইপটির বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা আছে, তো সবগুলো পেয়ে যাবো। ঠিক আছে, পরবর্তী নেক্সট লাইন, অবশ্যই পাইপটির বাইরের ক্ষেত্রফল। তাহলে বাইরের ক্ষেত্রফল কি হয় বলতো, 2π বড় হাতের আর ইন্টু এইচ এত কি তাহলে বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু পাই মানে কি বলতো 22/7, আর আর মানে কত, এখানে আর মানে হচ্ছে বহির্ব্যাসার্ধ, অর্থাৎ আর হচ্ছে কত 15/10 পেয়ে যাবো। তাহলে ইন্টু 15/10 ইন্টু উচ্চতা কত পেয়েছি, তাহলে উচ্চতা পেয়েছি কত 147 ইন্টু 147। ক্লিয়ার আমার কথা? তাহলে বলো এখানে কানাডি যাবে কি 7 দিয়ে 14,
7 একে 7, 2 5 10, আর 5 3 কত তাহলে 15, তাহলে 21 ইন্টু 3 মানে 22 ইন্টু 21 3 একে 3, 3 দিয়ে 6 মানে 63কে 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, আবার 3 দিয়ে 6, 6 দিয়ে 12, তাহলে 6 8 3 1 মানে 1300 কত হবে তাহলে 86, এত কি হবে তাহলে বর্গ ডেসিমিটার। আমার কথা বুঝতে পেরেছো? এত বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম। তাহলে একই রকম পাইপটির বাইরের ক্ষেত্রফল যেভাবে পেলাম ভেতরের ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে একই রকম ভাবে। তাহলে অবশ্যই পরবর্তী নেক্সট লাইন, পাইপটির বাইরের ক্ষেত্রফল ভেতরের ক্ষেত্রফল, পাইপটির অন্তর মানে কি ভেতরে, তাহলে পাইপটির ভেতরের ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? তাহলে 2 পাই ছোট হাতের আর ইন্টু এইচ, এত কি তাহলে বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু পাই মানে কি 22/7, আর মানে কি তাহলে এখানে আর মানে কত পেয়েছি ছোট হাতের আর 13/10, আর উচ্চতা কত 147 পেয়ে যাবো এখান থেকে। তাহলে তাহলে ছোট হাতের আর মানে কি 13/10, আর এইচ মানে কি এখানে তাহলে এইচ মানে 147। ক্লিয়ার আমার কথা? এত কি তাহলে বর্গ ডেসিমিটার। তাহলে 7 দিয়ে 14, 7 একে 7, 2 5 10, তাহলে আর কাটছি না তাহলে কোনো সমস্যা নেই না কাটলে, কারণ নিচে 10 আছে, রেখে দাও। তাহলে 22 ইন্টু 13 ইন্টু 21 ইন্টু 2 মানে কত হবে 22 দিয়ে 44, 44কে 21 দিয়ে গুণ করতে হবে, তাহলে 44 ইন্টু 21, একে 4 দিলে 4, একে 4 দিলে 4, 4 দিয়ে 8, 4 দিয়ে 8 ক্লিয়ার হবে 4, 8 4 12 দিয়ে তাহলে 1 9, 924কে 13 গুণ করতে হবে, 3 4 12 2, আর তাহলে 1, 3 2 6 7, 3 9 27, ঠিক আছে। 1কে 4 দিলে 4, 1কে 2 দিলে 2, 1কে 9 দিলে 9, 2 7 4 11, তাহলে 1 7 8 9 10, 9 10 11 1 12, তাহলে 1201 মানে 12,012 বাই কত হবে নিচে 10 মানে কত হবে 1201.2, এত কি তাহলে বর্গ ডেসিমিটার। তাহলে বাইরের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ভেতরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটার, এখানে দুই মুখ খোলা বলেছে, দুই ধারে, তাহলে দুই ধারে মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবো তাহলে আমরা 2 ইন্টু কত পাই ইন্টু আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার মানে ছোট হাতের আর স্কোয়ার ইন্টু কত হবে এইচ, তো এইচ লেখার আর দরকার এখানে নেই, উচ্চতা যেহেতু আমরা পেয়ে গেছি ওখান থেকে। তাহলে এখানে আমাদের অবশ্যই বের করতে হবে, তাহলে যেহেতু এখানে বলেছে সমগ্র তল, এখানে বলেছে সমগ্র তলের আলকাতরা তুলে দিচ্ছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে অবশ্যই বের করতে হবে। বাইরের পেলাম, ভেতরের পেলাম, ঠিক আছে। তার পাইপটি আর দুই ধারে বলয় অংশ ক্ষেত্রফল কি করে বের করবো তাহলে? তার পরবর্তী নেক্সট লাইন হচ্ছে পাইপটির দুই ধারে বলয় অংশের ক্ষেত্রফল, তাহলে কি করে বের করব 2 ইন্টু পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, এত কি তাহলে বর্গ ডেসিমিটার। এখান থেকে পেয়ে যাবো তাহলে দুই ধারে বলয় অংশের ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু পাই মানে কত 22/7, আর আর এর মান কত, আর বড় হাতের আর স্কোয়ার মানে কত পেয়েছিলাম আমরা 15/10 পেয়েছিলাম, ছোট হাতের আর 13/10 পেয়েছিলাম, তাহলে 15 স্কোয়ার কত তাহলে 225, তাহলে 15 স্কোয়ার 15/10 তার কি স্কোয়ার মাইনাস 13/10 তার কত স্কোয়ার, এত কি তাহলে বর্গ ডেসিমি। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু কত হবে তাহলে 225 বাই কত হবে 100 মাইনাস 13 13 169 বাই কত হবে 100, ক্লিয়ার আমার কথা? এত কি তাহলে বর্গ ডেসিমি। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 225 থেকে 169 বাদ দিতে হবে, 225 169 বাদ দিতে হবে, কত হবে 15 থেকে আমাদের 6 7 12 থেকে 7 কত 5, তাহলে কত হবে 56, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 56 বাই কত হবে তাহলে 100, ঠিক আছে। তো 7 8 কত তাহলে 56, তাহলে 8 দিয়ে 16, 16কে আমাকে গুণ করতে হবে 22 দিয়ে, 6 দিয়ে 12 দিয়ে তাহলে 1, 2 1 2 1 3, তাহলে 1কে 6 দিয়ে 12 দিয়ে তাহলে 1, 2 1 2 1 3, তাহলে কত হবে 352, তাহলে 352 বাই কত হবে 100, ঠিক আছে। তাহলে 3 পয়েন্ট কত হবে তাহলে 52, এত কি তাহলে বর্গ ডেসিমিটার, বুঝতে পেরেছ? ক্লিয়ার? বুঝা যাচ্ছে?
এত কি তাহলে বর্গ ডিস্ট্রিবিউট। অতএব পাইপটি দুই ধারে বল অংশ ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো প্রথম বের করলাম কি, বহির্ব্যাস ছিল, বহির্ব্যাস বের করলাম, অন্তর্ব্যাস ছিল, অন্তর্ব্যাস বের করলাম, পাইপটির দৈর্ঘ্য উচ্চতা ছিল 14 মিটার ছিল, ওটাকে ডেসিমিটার কনভার্ট করলাম। তারপরে পাইপটির বাইরের ক্ষেত্রফল বের করলাম, ভেতরের ক্ষেত্রফল বের করলাম। যেহেতু বহির্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, বড় হাতের আর এইচ, একটা ছোট হাতের আর এইচ বের করলাম। এবার পাইপটি যে দুই ধারে বলেছিল বলয় অংশের ক্ষেত্রফল, অবশ্যই দুই ধারে মানে 2 ইন্টু পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, এখানে কথা বললাম 3.52। এবার পাইপটি যেহেতু বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল মানে প্রতি বর্গ ডেসিমিটার বলেছে যে 2.25 টাকা হিসাবে, তাহলে এখানে বলেছে পাইপটির সমগ্র তলে আলকাতরা, সমগ্র তল মানে কি টোটাল, তাহলে অবশ্যই আমার সমগ্র তলের ক্ষেত্রে বের করার জন্য কি করতে হবে, তাহলে অবশ্যই আমাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে অতএব কি লিখবো, তাহলে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 1300 কত 86 পেয়েছিলাম, 1386 পেয়েছিলাম, 1201.2, ঠিক আছে, প্লাস 1201.2 প্লাস কত পেলাম 3.52 পেলাম, ঠিক আছে। এত কি বর্গ ডেসিমিটার। তাহলে 1386.00, 1201.2 আর 3.52, তাহলে কত হবে 0, তাহলে কত হবে 2, 5, 6, 7, 6 1 7, 7 3 10, তাহলে 1, 8 1 9, 3 2 5, 2 মানে কত 2590.72, এত কি তাহলে বর্গ ডেসিমিটার। এবার বলেছে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ হবে। দেখো এখানে কি বলেছে যে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা যে প্রলেপ দিবে সেটা খরচ করতে কত টাকা খরচ হবে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, ব্যাস গুণ করে দেবো। অতএব লাস্ট লাইন যে আলকাতরার প্রলেপ দিতে খরচ পড়বে, তাহলে কত হবে, তাহলে 2590.72 ইন্টু 2.25 এত টাকা, ব্যাস। তাহলে পয়েন্ট উঠিয়ে দাও, 10 মিনিট কত হবে 100, পয়েন্ট উঠিয়ে দাও, কত হবে তাহলে 100, ঠিক আছে। কাটাকাটি করো, 25 25 4 100, 25 25 9 225, 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 4 6 24 বা 2 দিয়ে কাটো, 4 4 24, 1 19, 4 4 16, 17 18 19, 3 0 30, 4 7 28, 29 30, 2 7 7, 4 7 কত 4 4 24, 25 27 মানে কেটে যাবে 4 দিয়ে, 4 দিয়ে কাটলে কত হবে তাহলে 4 4 6 24 25, 1 9 19, 4 4 16, 17 18 19, 3 30, 4 8 32, 4 7 28, 4 7 28, 4 6 24 25, 1 9 19 মানে 4 4 16, 17 18 19, 3 0 30, 4 7 28, 29 30, 2 7 27, 4 6 24, 25 26 27, 3 4 8 32, তাহলে কত পেলাম তাহলে 64768, তাহলে 64768 বাই ইন্টু কত 9, 8 9 72 2 হাত তাহলে কত 7, 6 9 54, 54 7 55 56 57 58 60 60 61 1 হাত তাহলে কত 6, 7 9 63 63 আর 6 69 69 9 হাত থাকলো 6, 4 4 9 36 36 37 8 3 40 40 41 42 42 2 হাত তাহলে কত 4, ঠিক আছে, 6 9 54 54 8 58 মানে কত হবে তাহলে 582912 বাই কত হবে তাহলে 100, কত হবে তাহলে এখানে 58 29 দুটো জিরো মানে দুটোর পরে বসবে মানে কত হবে 58 পাশের 829.12 এত টাকা, ঠিক আছে, পেয়ে গেলাম তাহলে আমরা। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, চ্যানেল নাম সবার জানা
ম্যাথস বাই আবু বাক্কার, ঠিক আছে। টেলিগ্রামে জয়েন হয়ে নিও, টেলিগ্রামে পিডিএফগুলো আপলোড করা হবে যদি তোমরা চাও, ঠিক আছে। আর ভিজিট করো আর বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে। বুঝতে পেরেছ? তো আমরা এই অঙ্কটি একটু লেন্দি ছিল, একটু বড় ছিল, আমরা কিন্তু সলভ করলাম। এর পরবর্তী নেক্সট ভিডিওতে পরবর্তী নেক্সট অঙ্কগুলো করবো আমরা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ধন্যবাদ।